আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, তিনি বলেন কিছু ভাইয়েরা বলে নারী পুরুষের নামাজের আদায়ের পদ্ধতিতে কোনো পার্থক্য নাই, কথাটা কতটুকু সঠিক? কোরআন হাদিসের আলোকে জানতে চাই, বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। আল জওয়াব হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। যারা বলে নামাজ আদায়ের পদ্ধতিতে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং উভয়ের নামাজ আদায়ের পদ্ধতি একই, তাদের এই কথা সঠিক নয়। নামাজের নির্দেশ নারী পুরুষ উভয়ের উপরে সমভাবে প্রযোজ্য, তবে নামাজ আদায়ের পদ্ধতিতে নারী পুরুষের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। এক, তাকবীরে তাহরিমার সময় পুরুষ হাত উঠাবে কান বরাবর, আর নারীরা হাত উঠাবে বুক বরাবর। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল মুজাম আল কবির লিল তাবরানীতে হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আন ওয়ালিদ ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جئت النبي صلى الله عليه وسلم। হযরত ওয়ালিদ ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। فقال لي رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া ওয়ালিদ ইবনে হুজর, হে ওয়ালিদ ইবনে হুজর, ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজা উযনাইক। যখন তুমি নামাজ পড়বে তখন তোমার উভয় হাত কান বরাবর উঠাবে। ওয়াল মারাতু তাজালু ইয়াদাইহা হিজা সাদিয়াইহা। আর মহিলারা তাদের উভয় হাত বুক বরাবর উঠাবে। দুই, মহিলারা হাত বাঁধবে বুকের উপর, আর দাঁড়ানো অবস্থা যতদূর সম্ভব হাত গুটিয়ে রাখবে। হাত গুটিয়ে রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক আর শামালা 28 নম্বর হাদিস। আর এই ব্যাপারে ফতোয়া রয়েছে আব্দুল মুক্তার দারুল হাদিস দ্বিতীয় খণ্ড 250 নং পৃষ্ঠা। পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুসান্নিফ ইবনে আবি শায়বাতে বর্ণিত হাদিস রয়েছে। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতা হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুদরাতি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। এ ব্যাপারে ফতোয়া রয়েছে আব্দুল মুক্তার দারুল হাদিস দ্বিতীয় খণ্ড 250 নং পৃষ্ঠা। তিন, রুকুর সময় মহিলারা হালকা ঝুঁকবে যাতে উভয় হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, অর্থাৎ কোনো মতে হাঁটু ধরতে পারলে হলো, বেশি ঝুঁকতে হবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শায়বা 577 হাদিস, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক 5069 এবং ফতোয়া রয়েছে রদ্দুল মুহতার দারুল হাদিস দ্বিতীয় খণ্ড 263 পৃষ্ঠা। পুরুষেরা রুকুর সময় হাঁটু মজবুত ভাবে ভালোভাবে ধরবে এবং এতটুকু ঝুঁকবে যাতে মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর হয়ে যায়, মাথা থেকে কোমর পর্যন্ত, যাতে করে ফিটটা একবারে সমান হয়ে যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামি তিরমিজিতে বর্ণিত হাদিস রয়েছে। ফাকালা আবুল হুমায়দ আনা উআল্লিমুকুম বিসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুমায়দ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিখাবো। রাকা ফাদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি কান্নাহু কাবিজুন আলাইহিমা ওয়াত্তা ইয়াদাইহি ফানাহাহুমা আন জামবাইহি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখাতে যেয়ে হাঁটুকে মজবুত ভাবে ধরে দেখালেন। তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড 59-60 পৃষ্ঠায়।
এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহতে। ওয়াসিব ইবনে মাবাদ ইয়াকুল, হযরত ওয়াসিব ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেছি। ফাকানা ইযা রাকা সাওয়া যহরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তো পুরা পিঠ বরাবর হয়ে যেত। হাত্তা লাউ সুব্বা আলাইহিল মা লাস্তাকাররা, এমন বরাবর হতো মাথা থেকে কোমর পর্যন্ত পিঠ, যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের উপরে পানি ঢেলে দেওয়া হতো তাহলে অবশ্যই পানি স্থির থাকতেন, অর্থাৎ পানি গড়িয়ে পড়তেন না, এমন সমানভাবে মাথা থেকে পিঠ এবং কোমর বরাবর থাকতো। সুনান ইবনে মাজাহ হামিদিয়া 62 নং পৃষ্ঠায়। 4, মহিলারা সেজদার সময় জমিনের সাথে শরীর মিশিয়ে রাখবে এবং এক অঙ্গ অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখবে। এ ব্যাপারে হাদিস রয়েছে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক 5072 নং হাদিস, বায়াকি 3016 নম্বর হাদিস। পুরুষেরা সেজদার সময় পেট রান থেকে পৃথক রাখবে, অর্থাৎ জমিন এবং পেট থেকে ফাঁকা থাকবে, হাত এবং হাঁটুর মাঝখানেও ফাঁকা থাকবে, রান থেকে পেট আলাদা থাকবে, যেন এমন অবস্থা হবে যে যদি ছাগলের বাচ্চা মাঝখান দিয়া যেতে চায় তাহলে যেতে পারবে। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে। আন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাজাদা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন, লাউ শাআত বাহমাতুন আন তামুররু বাইনা ইয়াদাইহি, যদি কোনো ছাগলছানা দুই হাতের মাঝখান দিয়ে আসা যাওয়া করতে ইচ্ছে করত মাররা তাহলে যেতে পারত। 5, মহিলারা নামাজে বসার সময় বাম নিতম্বর উপর বসে উভয় পা ডান দিকে বের করে রাখবে, পুরুষের মতো বসবে না। এ ব্যাপারে হাদিস বর্ণিত রয়েছে মুসান্নিফ ইবনে আবি শাইবা 2783 নম্বর হাদিস। পুরুষেরা নামাজে বসার সময় বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে রাখবে। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফরিশু রিজলাহুল ইসরা ওয়া ইয়ানসুবু রিজলাহুল ইমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা খাড়া করে রাখতেন। নারী এবং পুরুষের নামাজের এই ভিন্নতা আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সহি বুঝ দান করে, সহিভাবে ইসলামী শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন।